আটা থেকে তৈরি নুডলস কিংবা আলুর চিপস, ফলের জুস, জ্যাম জেলি অথবা চালের গুঁড়া থেকে তৈরি নানা পদের মুখরোচক খাবার। এসব পণ্য তৈরিতে যেমন শিল্প খাতে বাড়ছে কর্মসংস্থান, তেমনি বাড়ছে প্রান্তিক মানুষের আয়ের সুযোগ। এরই মধ্যে বাংলাদেশে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের অভ্যন্তরীণ বাজার ছাড়িয়েছে $800 কোটি। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি যাচ্ছে বিশ্ববাজারেও। মার্কিন বৈদেশিক কৃষি বিভাগ এমন তথ্য দিলেও হতাশার খবর দিচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। সংস্থাটির পরিসংখ্যান গেল নভেম্বর থেকে মন্দার কবলে পড়েছে প্রক্রিয়াজাত শুকনো খাবারের রপ্তানি আয়। অর্থ বছর শেষে কমেছে 14% বেশি, আর চলতি বছরের জানুয়ারি থেকে কমছে মশলা জাতীয় পণ্যের রপ্তানি আয়। নেতিবাচক প্রবৃদ্ধি নিয়েই শেষ করেছে অর্থ বছর, মন্দা কাটেনি চলতি অর্থ বছরের শুরুতেও। গভর্নমেন্ট নতুনভাবে কিন্তু কিছু প্রোডাক্টের ডিউটি স্ট্রাকচার রিভিউ করেছে। রপ্তানিকারকরা বলছেন, দেশে উৎপাদিত প্রক্রিয়াজাত শুকনো খাদ্যপণ্যের বড় বাজার আসাম, মণিপুর, ত্রিপুরা সহ বাংলাদেশ ঘেঁষা ভারতের 7 রাজ্য। গেল 17 মে থেকে ভোমরা ছাড়া অন্য স্থলবন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানিতে ভারতীয় নিষেধাজ্ঞা থাকায় বিশ্ববাজারে হোঁচট খেয়েছেন তারা। পোর্টগুলো যেগুলো আমরা ব্যবহার করে রপ্তানি করতাম, যেটা আমাদের কান্ট্রি থেকে ইজি অ্যাক্সেস ছিল, মেইনল্যান্ড ইন্ডিয়া থেকে চ্যালেঞ্জিং ছিল, বাট এখন ওই রপ্তানিটা আর হচ্ছে না। ফলে ইন্ডিয়াতে আমাদের এক্সপোর্ট ভলিউমটা কিন্তু 70% ড্রপ করে 30% লেভেলে চলে আসছে। বহুমুখী পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণে কূটনৈতিক তৎপরতা জোরদারের পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। একটি গণতান্ত্রিক উত্তরণ হলে, নির্বাচিত সরকার আসলে তখন হয়তো ধীরে ধীরে আলোচনা শুরু হলে এই উভয় দেশের ভিতরে স্থলবন্দর কেন্দ্রিক বাণিজ্য আস্তে আস্তে করে হলেও হয়তো সহজতর হতে পারে। তার আগ পর্যন্ত হয়তো উভয় দেশের ভিতরে স্থলবন্দর কেন্দ্রিক যে পণ্য চলাচল, এটা তুলনামূলকভাবে কিছুটা কম হবে, এটা ধরে নেওয়া যায়। বৈচিত্র্যময় পণ্য সম্ভার তৈরির পাশাপাশি একক দেশ নির্ভর রপ্তানি বাজার থেকে বের হয়ে আসারও তাগিদ তাদের। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।